إيماننا قال أكثروا من قول لا إله إلا الله لا إله أول بزبان لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার সকল প্রকার ঝামেলা ব্যস্ততাকে উপেক্ষা করে সুস্থতার সাথে নিরাপদে দুনিয়ার সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর মসজিদে আসার বসা কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছে সে মহান সত্তার দরবারে অন্তর সম্পূর্ণ ভালোবাসাকে উজাড় করে দিয়ে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেরই সমস্যায় একযোগে কারণ শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়ার আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা হয়তো অসুস্থ কিংবা কোনো কারণে বা বিনা কারণে আমার উপর সন্তুষ্ট কিংবা আল্লাহর উপর সন্তুষ্ট। কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ শব্দটা আল্লাহ পাকের কাছে এত দামি আর এত প্রিয়, হাসরের ময়দানে এক শ্রেণীর লোক শুধু এই আলহামদুলিল্লাহর পতাকা নিয়ে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, যেটাকে লাওয়াল হামদ বলা হয়, মানে প্রশংসার পতাকা নিয়ে যাওয়া হবে, ফেরেশতা আটকাবে, এই থামো, বিচারকারী ফাইনাল করো, থামো, কই যাচ্ছ, আর কি বিচার, থামো, সরো, যায় জান্নাতে যায়, দলে দলে রওনা হবে। তো ফেরেশতারা তাদের এই পাক খানা উচ্ছ্বাস ঠেকাতে না পেরে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এরা কারা, এতে তো থামানো যাইতেছে না, কোনো কথা শুনতেছে না, দাঁড়াচ্ছে না, অপেক্ষা করতেছে না, এত সব জান্নাতের দিকে ছুটছে, আবার সবার হাতে পতাকাও আছে। আল্লাহ পাক ঘোষণা দিলেন হচ্ছে আমার ওই সকল বান্দা যারা দুনিয়ার জিন্দেগিতে বিপদে আপদে সুখে দুঃখে সুস্থ অসুস্থ সব অবস্থায় সব সময় আমি রবের শুকরিয়া আদায় করেছে। তো আজকের এই শুকরিয়ার কারণে আমি খুশি হয়ে তাদের জন্য বিনয় হিসাবে
জান্নাতের ফয়সালা করবেন সুবহানাল্লাহ। অতএব আমার পাশে মহান সত্তার দরবারে হৃদয়ে যতটুকু ভালোবাসা আছে সম্পূর্ণটা উজাড় করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে মহান রবের প্রশংসা করে সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম পেশ করছি সেই মহামানব বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজতাবিন আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে দু জাহান রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই প্রার্থনা মুহাম্মদের সাথে একবার দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত দয়া মাগফিরাত করছি সেই সকল মহান মানুষদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম দাওয়াত ও ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার মনোনীত দিন আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সকল মহান মানুষদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আমিন। মোহতারাম হাজিরিন, যে মাস শুরু হয়েছে ইংরেজিতে এটা হচ্ছে ডিসেম্বর মাস, আর এই ডিসেম্বর মাসের সাথে আমাদের ঐতিহাসিক দিন জড়িত আছে। আজ থেকে 54 বছর আগে বাংলায় যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, দীর্ঘ 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পরে যেই মাসটাতে বিজয় অর্জন হয়েছিল, শত্রুপক্ষ পরাজয় বরণ করেছিল, ওই মাস ছিল ডিসেম্বর মাস। বাঙালি জাতির জন্য বিজয় মাস ডিসেম্বর, ডিসেম্বরের প্রথম জুমায়। যেহেতু মহান রব আমাদেরকে এই মাসে বিজয় দান করেছে এবং এই বিজয় অর্জিত হয়েছে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে, এটা স্বাভাবিক কোনো পরিস্থিতি ছিল না। 9 মাস, 9 দিন নয়, 9 মাস। এই 9 মাস যুদ্ধে, রক্তক্ষয়ী যুদ্ধে হাজারো তাজা বুকের রক্ত ঝরেছে, তাজা প্রাণ বিসর্জন দিয়েছে দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে। তাদের জীবন দেওয়ার বিনিময়ে আমরা একটা স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ নামক, এটা ছিল আগে পূর্ব পাকিস্তান ছিল না, আমরা বর্তমানে যে বাংলাদেশে আছি পূর্বেকার নাম ছিল পূর্ব পাকিস্তান। যাদের সাথে আমাদের লড়াই হয়েছিল তারা ছিল পশ্চিম পাকিস্তান, দুইভাবেই পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। সেখান থেকে আমরা আলাদা হয়ে আমরা আমাদের স্বকীয়তা, স্বাধীনতা বজায় রেখে আমাদের রাষ্ট্রভাষা বাংলা আমরা দাবি করে আদায় করেছি। আলহামদুলিল্লাহ, বাঙালি জাতি এমন একটা জাতি, কোন আন্দোলন যদি একবার ভিতরে বিস্ফোরণের মতো একবার নাড়া দিয়ে উঠে, ওই দাবি আদায়ের আগ পর্যন্ত বাঙালি জাতি কোন লোভ, কোন লালসা তাদেরকে দমাতে পারেনি। এটা ইতিহাস সাক্ষী। এবং আমরা ওই জাতি, বীরের জাতি, ভাষার জন্য প্রাণ দেয়, এটা বিশ্বে আপনি বলতে পারেন বিরল। এটা হচ্ছে বাংলাদেশে সম্ভব হয়েছে যে ভার্সিটির স্টুডেন্ট যারা ছিল, রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার সহ আরো অনেকে যাদের নাম আমরা বই পুস্তকে, ইতিহাসের বইগুলোতে পাই, তারা তাদের ক্যারিয়ার নিয়ে সেদিন চিন্তা করেন যে এখন যদি আন্দোলনে আমি গুলি খাবো, আহত হবো, নিহত হবো, তাহলে আমার ক্যারিয়ার কি হবে। তারা চিন্তা করেছে আমার মায়ের ভাষা, মাতৃভাষা যদি আমি এই রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি অর্জন করিয়ে মৃত্যুবরণ করতে হবে, এরপরেও আমার শান্তি, আমার পরবর্তী প্রজন্ম তার মায়ের ভাষায় রাষ্ট্রীয় সকল কার্যক্রম পরিচালনা, এই চিন্তা ভাবনায় তারা সেদিন প্রাণ দিয়েছে। ঠিক একইভাবে 1971-এ আমাদের স্বাধীনতা যুদ্ধের যে মহান নায়করা ছিলেন, যারা আমাদেরকে স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছে, তারা চাইলে পারতেন নিজেদের স্বার্থ রক্ষার্থে বিভিন্ন ভাবে গা বাঁচিয়ে, পেট বাঁচিয়ে চলতে, কিন্তু সম্মুখ যুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন। তারা তাদের ক্যারিয়ার নিয়ে ভাবেননি, স্ত্রী সন্তানের কি হবে সেটা ভাবেননি। তারা ভেবেছে একটা স্বাধীন রাষ্ট্র আমি পরবর্তী প্রজন্মের কাছে রেখে যাব, এটাই ছিল তাদের চেতনা, তাদের ভাবনা ছিল। যার কারণে আজকে স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। যাই হোক, দীর্ঘ 54 বছর গিয়েছে, যদিও আমরা স্বাধীন ভূখণ্ড হিসেবে আমরা বাংলাদেশকে জানি,
সেটা আল্লাহ জানেন আর জনগণ জানেন। এই ব্যাপারে বিস্তারিত বললে আমার চাকরি থাকবে না, সেটা বলে এখন এই 54 বছর পরে এসে 2024-এ 53 পরে এসে 24-এ আবার একটা গণ অভ্যুত্থান হলো। আবার নতুন করে স্বৈরাচার হটাও, দেশ বাঁচাও এমন স্লোগানে আকাশ বাতাস মুখরিত প্রকম্পিত করে একদল যুবক রাস্তায় বেরিয়ে আসে। এদের সাথে যোগ দিতে দেশের সকল শ্রেণী পেশার মানুষ, শিক্ষিত অশিক্ষিত খেটে খাওয়া মানুষ, সরকারি চাকরি থেকে শুরু করে সকল ধর্ম বর্ণ সবাই নেমেছে আমার স্বাধীনতার পতাকাকে উদ্ভিদ করার জন্য একতাবদ্ধ হয়েছে। সংগ্রামী চেতনা মনের মধ্যে জাগ্রত হয়েছে। দেখতে দেখতে সেই 24-এর 36 জুলাই কিংবা 5 আগস্টের স্বাধীনতা দ্বিতীয়বার কথা আবার বাংলাদেশের স্বাধীনতা একটু স্বাদ আস্বাদন করেছে। এখন কতটুকু আছে, ভবিষ্যতে কতটুকু থাকবে এই ব্যাপারে আমার বক্তব্য নেই। এই ব্যাপারে কিছু বলে চাকরি করতেছে। যাই হোক, যেহেতু যুদ্ধের মাস, এই ডিসেম্বরে যুদ্ধ একটা পরিসমাপ্তি ঘটেছে, যুদ্ধ বিরতি হয়েছে, পাক হানাদার বাহিনী পরাজয় বরণ করেছে, অত্যাচার করে তারা আত্মসমর্পণ করেছে এই মাসে। এজন্য আমার একটা চিন্তা মাথায় আসলো যে আসলে যে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রের যুদ্ধগুলো শুরু হয় লাগে, ইরাকে যুদ্ধ হয়েছে, লেবাননে যুদ্ধ হয়েছে, কাশ্মীরে যুদ্ধ চলমান, ফিলিস্তিনে যুদ্ধ হয়েছে, বিভিন্ন ভূখণ্ডে যে যুদ্ধ চলে, এই যুদ্ধগুলো আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধগুলো কি, এই ব্যাপারে ইনশাআল্লাহ পুরো ডিসেম্বর মাস ব্যাপী আমার ইচ্ছা এটা, আল্লাহ যদি কবুল করে, আমরা ইসলামের যে যুদ্ধগুলো আছে, নবীর জামানায় যুদ্ধ ছিল কি ছিল না, 27টা যুদ্ধের নেতৃত্ব সশরীরে সেনা কমান্ডারের দায়িত্ব পালন করে আমার এবং আপনার নবী, যাকে আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জগতের রহমত স্বরূপ থেকে পাঠিয়েছেন, তিনি নিজে নেতৃত্ব দিয়ে 27টা যুদ্ধ পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। ওই সেনা কমান্ডারের অনুসারী আমরা, কোন শিয়াল কিংবা ভেড়ার পালের অনুসারী নয়। এই 24-এর গণঅভ্যুত্থান স্মরণ করিয়ে দেয়া, 1971-এর মুক্তিযুদ্ধ স্মরণ করিয়ে দেয়া, এখান থেকে শুরু করে যেতে যেতে 1500 বছর আগে ঐতিহাসিক বদরের যুদ্ধ, ঐতিহাসিক তবুকের যুদ্ধ এবং যত ইসলামের ঐতিহাসিক ভাবে যে সমস্ত যুদ্ধগুলো সংঘটিত হয়েছে, ইনশাআল্লাহ আজিজ আল্লাহ যদি তৌফিক দান করেন, ইসলামের ইতিহাসের আলোকে এই যুদ্ধগুলোর একটা আলোচনা পর্যালোচনা আমরা করব ইনশাআল্লাহ। এবং যারা এই ইসলামী যুদ্ধকে জঙ্গিবাদ বলে আখ্যা দেয়, জঙ্গিবাদ বলে প্রচার করে, মুসলিম তরুণদের দিল থেকে জিহাদি অনুপ্রেরণা, সংগ্রামী চেতনাকে যারা দমিয়ে রাখতে চায়, সেই সমস্ত সংগ্রামী তৌহিদি জনতা, সংগ্রামী সাধারণ জনতা, সংগ্রামী যুবক দলদের মনের মধ্যে সেই অনুপ্রেরণা পুনর্জীবিত করার জন্য ইনশাআল্লাহ পুরো ডিসেম্বর মাস ব্যাপী বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে 1500 বছর থেকে শুরু করে বদরের প্রান্তর থেকে এই পর্যন্ত আসবো। আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহ যদি সহায় হন, আল্লাহ যদি তৌফিক দান করে, বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই ভূখণ্ডের আধিপত্য বিস্তারের জন্য, বিশ্বকে শাসন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্বৈর শাসক ইতিহাসে ছিল, যে যারা নিজের ক্ষমতাকে উৎক্ষিপ্ত করার জন্য রাষ্ট্রের যন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্র কাজে লাগিয়ে জনগণকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে, অত্যাচার অবিচারের মাধ্যমে, জুলুম নির্যাতনের মাধ্যমে দমিয়ে রাখতে চেয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, যে জাতির মধ্যে স্বাধীন চেতা মনোভাব আছে, কিছুদিন ঘরে থাকলেও, কিছুদিন অবচেতন থাকলেও, কিছুদিন গাফলতির মধ্যে থাকলেও, একটা সময় তাদের ভিতরে সেই স্বাধীনতার মনোভাব আবার ফিরে আসে। আল্লাহ বলে ঠিক আছে, মহান রব্বে কারীম কোরআনুল কারীমের ঘোষণা দিচ্ছেন,
মুমিনিন, ঈমানদারদের থেকে। বিক্রেতা হচ্ছে ঈমানদার, ক্রেতা হচ্ছে আল্লাহ। ক্রেতা এবং বিক্রেতা, হ্যাঁ, বিক্রেতা হচ্ছে আমি, বিক্রেতা হচ্ছে আপনারা, বিক্রেতা হচ্ছে ঈমানদার মুমিন যারা। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা, নিঃসন্দেহে আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন, ঈমানদারদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ঈমানদারের যে দুইটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়, নিজের জান এবং নিজের মাল। কথা বল, নিজের জান বাঁচানোর জন্য সব মানুষ দিয়ে দেয়, নিজের মাল বাঁচানোর জন্য, মাল বাড়ানোর জন্য ভাই ভাইকে হত্যা করে ফেলে, সহকারীকে, সহকর্মীকে, ব্যবসায়িক পার্টনারকে চক্রান্ত করে হত্যা করে মাল বাড়ানোর জন্য। কথা আমার ঠিক না? আল্লাহ বলেন মানুষের কাছে সবচাইতে যে দুইটা জিনিস বেশি প্রিয়, নিজের জান এবং নিজের মাল। আল্লাহ বলেন ওই দুইটা জিনিস আমি ঈমানদারদের থেকে কিনে নিলাম। ক্রেতাকে, বিক্রেতা আপনি, আমি একজন ভ্যান চালক বিক্রেতা, একজন সচিব বিক্রেতা। কি বিক্রি করবে? নিজের জান আর নিজের মাল। কে কিনবে? কথা বলে। কিনবে আল্লাহ, বিক্রি করবেন ঈমানদার। মাঝখানে বিক্রির মূল্যটা কি হবে? দুনিয়ার জমিনে বিভিন্ন ভূখণ্ডে গেলে দেখা যায় এক এক দেশের অর্থ এক এক ভাবে প্রদান করতে হয়। সৌদিতে গেলে রিয়াল দিয়ে কেনাকাটা করতে হয়, বাংলাদেশের বাজারে টাকা দিয়ে কেনাকাটা করতে হয়। এক এক দেশে এক একটা মুদ্রা প্রচলিত আছে, এক একটা অর্থনৈতিক সিস্টেম চালু আছে। আল্লাহ বলেন ঈমানদার, আমি তোমার থেকে তোমার জান এবং মাল ক্রয় করব, বিনিময়ে আমি কি দিব জানো নাকি? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন তোমার জান আর তোমার মালের মধ্যে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দিবেন, আপনি জান দিবেন, আপনি মাল দিবেন, আল্লাহ কি দিবেন? আচ্ছা বলেন, আমার জান মালের চেয়ে জান্নাতের দাম কম না বেশি? কথা না? একজন ঈমানদারের সারা জীবনের সাধনা, একজন নামাজ ব্যক্তির সারা জীবনের সাধনা, প্রতিটা সিজদার মধ্যে গিয়ে রবের বরকত ঘোষণা করে, প্রতিটা রুকুর মধ্যে গিয়ে বরকত ঘোষণা করে, প্রতিটা রাকাতের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, মহান রবের প্রশংসা করে। বলে সব কিছু ইবাদতের মূল হচ্ছে গিয়ে আমি চাই যেন আমার রব খুশি হয়ে আমাকে জান্নাত দিয়ে দেয়। আমি তো জান্নাত চাই। যদিও মুসলিমরা বলতেন যে আমি জান্নাত চাই না জাহান্নাম চাই না, আমি আল্লাহকে চাই। আর আল্লাহকে যে পাই সে তো জান্নাত এমনিতেই। জান্নাত দো सबसे यार क्या करूं, जन्नत दो सबसे यार क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं गिल्ला, जितने रहमत है तू सबसे बढ़कर नेमत है दीदार तू। আল্লাহ বলে হুর গিলমান যত নিয়ামত আল্লাহ তুমি রেখেছো, যত নিয়ামত দিয়ে তুমি জান্নাতকে সাজিয়েছো, আল্লাহ আমি জান্নাত চাই না, আমি একমাত্র মনে আজ একমাত্র মনে তামান্না হচ্ছে তুমি রবকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই, আর কোনো আশা নেই। আল্লাহ বলেন ঈমানদার তুমি জান দিবে, তুমি মাল দিবে, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দেব। বলে জান্নাত কিভাবে দিবে? আমি যেভাবে বলেছি ঠিক ওইভাবেই খরচ করবে। বলে আজকে নেতার যত মানুষ জান দেয় কি দেয় না? সামান্য একটু ক্ষমতা বলে, একটু সাংগঠনিক ভাবে একটা পদ পাবে, এই পদ অর্জন করার জন্য ভাইকে ভাই মার্ডার করে, ভাইয়ের উপরে ভাই অস্ত্রপাত করে, ভাইয়ের রক্ত ভাই ঝরায়। কেন? সে যদি পড়ে যায় আমি ওই চেয়ারে গিয়ে বসতে পারবো। কথা আছে না নাই? এর রাজনৈতিক প্রতিহিংসা, লোভ, লালসা মানুষকে এমন ভাবে অন্ধ করে দেয়, শুধুমাত্র একটা চেয়ারের জন্য, সাংগঠনিক একটা পদের জন্য, রাষ্ট্রীয় একটা ক্ষমতার জন্য মানুষ এমন পাগল করা হয়ে যায়। আল্লাহ বলেন তোমার ওই জানটা যদি মানুষের জন্য না দিয়ে আমি রবের জন্য দাও, বিনিময়ে আমি রব তোমাকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমি জান্নাত দিয়ে দেব, আর কিছু চাওয়া পাওয়া আশা করে বলেন। কথা বলা আছে? আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবে। আজকের মানুষ মাল কোথায় দেয়? ডিজেল মামলা শুরু হয়েছে। এখানে স্কুল প্রতিষ্ঠাতা যদি কেউ থেকে থাকে
আমি দুই হাত জোর করে বলছি, আপনাদেরকে উদ্দেশ্য করে না, আপনাদেরকে বিনয়ের সাথে পায়ে হাত রেখে বলছি, স্কুল প্রতিষ্ঠাতা যারা রয়েছেন আপনাদেরকে অপমান, অসম্মান, ছোট করা কিংবা ক্রিটিসাইজ করে কোনো কথা বলছি না। একটু মেহেরবানি করে বোঝার চেষ্টা করেন। ডিসেম্বর মাস শুরু হয়েছে, বার্ষিক পরীক্ষা শেষ, এখন ক্লাস পার্টি নামে যে অশ্লীল আয়োজন আনাচে কানাচে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে, লজ্জায় মাথা নিচু হয়ে আসে। একটা শিক্ষাঙ্গনে কিভাবে এমন অশ্লীল নৃত্য, অশ্লীল গানের শব্দ কিভাবে ভেসে আসে? কথা ঠিক না? গতকাল রাত আমার মাদ্রাসার বরাবর একটা স্কুল আছে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সারাটা রাত এমন অশ্লীল গান বাদ্য বাজনা দিয়ে ছোট বাচ্চা, আমার 4 মাসের বাচ্চা ঘুমাতে পারে না। অফিস রুমে শাটার বন্ধ করছি, খাই বন্ধ করছি, ভিতরে দরজা বন্ধ করছি। 3 ধাপের পরে আমার থাকার রুম কাজ হয় না, মনে হয় জমিটা কাঁপে। যুবক, প্রিন্সিপাল সাহেব, যে জমিন আজকে আপনি কাঁপাচ্ছেন, এই জমিন একদিন আপনাকে কাঁপাবে। কথাটা ঠিক না? এই সিজনে এত পরিমাণ অশ্লীলতা। আর শীতের মৌসুম তো ইমানদারের জন্য ইবাদতের মৌসুম, রাত্রি জাগরণের মৌসুম। একজন ইমানদার লম্বা রাত পাবে, রাত ভর ইবাদত করবে, শরীরের মধ্যে ক্লান্তি আসবে না। এটা হচ্ছে ইবাদতের মৌসুম। অথচ এটাকে বানাইছে পাপের মৌসুম। সকালে শুরু হয়েছে জানেন, নামাজের পরে তাসবিহ আব্দুল্লাহ সূরা ইয়াসিন পড়তে বসছি, মানে জবান থেকে বের করব যে আসে না, আর পেট লাগে যায়, এমন বিকট শব্দে একদম ফজরের সময় শুরু করছে। যে শব্দগুলো জবান উচ্চারণ করা যায় না মসজিদের মিম্বরে, ওই শব্দ গানগুলো শিক্ষাঙ্গনের সাথে এই গানের কোনো সম্পর্ক আছে? আওয়াজ দেওয়া আছে? এটা কি কোনো মুসলিমের সংস্কৃতি হতে পারে? ইমানদারের সংস্কৃতি হতে পারে? বলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদায় অনুষ্ঠান, ক্লাস পার্টি। অথচ আপনার স্বাভাবিক গ্রামে যার রূপ যৌবন দেখে অন্য পরপুরুষ তার মনের ভিতরে খারাপ চিন্তা, কল্পনা, জল্পনা দিয়ে তার অন্তরে জেনাবে বিচার করছে, আপনার সুন্দরী মেয়েকে স্টেজে পারফরমেন্স দেখানোর জন্য উঠাইছে। বাবা হাজি সাহেব মাথায় টুপি দিয়া এই স্টেজের সামনে বসে নিজের মেয়ের নৃত্য উপভোগ করে। এর মতো বেকুব, এর মতো বেহায়া ইরাদা বাপ আল্লাহর শরীরে আরেকটা হতে পারে? কথা ঠিক নাই? ভাইয়া, এই জানটা আল্লাহ কি আপনাকে এমনি দিছে? আপনি মনে করেন এমনি আল্লাহ দিছে? আল্লাহ বলেন, যখন দুনিয়ার কোনো মানুষ অন্যায় করতে যায়, যখন কোনো মানুষ পাপাচারে লিপ্ত হতে যায়, আল্লাহ মানুষকে ভালোবেসে, মানুষকে মহব্বত করে ডাক দেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রব থেকে ধোঁকা দিল? কোন জিনিস তোমাকে সরিয়ে দিল তোমার রবের রাস্তা থেকে? আল্লাযী খালাকাকা, যে রব তোমাকে সৃষ্টি করেছে, ফাসাওয়াকা ফাআদালা, উত্তম আকৃতি দান করেছেন, যে রব উত্তম গঠনে তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ যেইভাবে চেয়েছেন ওইভাবেই তোমার সৌন্দর্যকে আল্লাহ দান করেছেন। বলে এই সৌন্দর্য দিয়ে এত ভালোবেসে, এত মহব্বত করে তোমার মতো একজন বুনিয়াদকে বানাইলেন, দুনিয়ার কুল কায়নাতের সব মাখলুকাতের মধ্যে তোমার শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে, আমি নিজে সম্মানিত করলাম বনি আদমকে। বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে দামি বানিয়ে ঘোষণা দিয়েছেন কে? মানুষ। অথচ সৌন্দর্যের পারফরমেন্স দেখা স্টেজে একজন মানুষ তাকে জান দিয়েছে। তোমার মতো হাজার যুবক তাকে দেখো, কথা বলার মতো শক্তি নাই, জিহ্বা ঠিকই আছে, বডি ফিটনেস সুন্দর, কথা বলার বাক শক্তি আল্লাহ তারে দেয় নাই। তোমার মতো হাজারো পয়সাওয়ালা আছে, কানে শুনে না, শ্রবণ শক্তি আল্লাহ দেয় নাই, বাক শক্তি আল্লাহ দান করেন নাই। অনেক কোটি কোটি এমন সন্তান আছে যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত কোনো দিন নিজের পায়ে দাঁড়িয়ে হাঁটতে পারে না, আছে না? প্রতিবন্ধী, জন্ম প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী বানিয়েছে।
আল্লাহ বলে এত ভালোবেসে আমি তোকে বানাইলাম, আর তুই সেই পারফরম্যান্স দিয়ে হারাম কাজের সাথে লাগা। আমি ওই জানটা কিনতে চাই, আমি তোর মালগুলো কিনতে চাই, বিনিময়ে আমি আল্লাহ করে জান্নাত দিয়ে দিতে চাই। আল্লাহ জান্নাত দিতে চায়, আল্লাহ ডাকতেছে। আহা, মানুষ বুঝে না, মনে করে তো কেউ দেখে না। একবার করলে কি হয়, এই সিজনে একটু টুকিটাকি করতেই হয়। মানুষ প্রতিটা মুহূর্ত নোট হচ্ছে, জানেন, নোট হচ্ছে। মানুষ সিসি ক্যামেরার ভয়ে অন্যায় করে না, কথাটা ঠিক না? অফিস থেকে মাথার উপরে সিসি ক্যামেরা আছে, সামনে ক্লায়েন্ট থেকে ঘুষ দেয় না, বলে এটা সামনে বাইরে আমার কেস দাঁড়ানো আছে, ওর কাছে দিয়ে যাবেন। মাথার উপরে সিসি ক্যামেরা, যদি অফিস কর্তৃপক্ষ থেকে আমার চাকরি থাকবে না, কথা আমার চাকরি থাকবে না। বলে একজন মানুষ সিসি ক্যামেরার ভয়ে ঘুষ খায় না, সিসি ক্যামেরার ভয়ে অন্যায় করে না। ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার সিসি ক্যামেরা ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে না নাই? সিসি ক্যামেরা ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে, ডিপিআর পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক যে সকল ফেরেশতা তোমার উপরে আমার উপরে নিযুক্ত করে দিয়েছেন, সেই দিন থেকে তোমার আমলনামা লেখা শুরু হয়েছে। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন। ওই ফেরেশতারা ডান কাঁধে বসে আছেন, বাম কাঁধে বসে আছেন। একজন নেক লেখে, একজন বদ লেখে। একটা মুহূর্ত তোমার থেকে এমন অতিক্রম হয় না যে সময় তারা ঘুমায় আছে, লেখে না। বলে গেটের দারোয়ান থাকা অবস্থায় মানুষ পালায়, পুলিশের হাত থেকেও আসামি পালায়। আপনারা মাইন্ড করেন না, বইটা ফেললাম। কিছুদিন আগে একটা ভিডিও দেখছি, আদালত প্রাঙ্গণ থেকে, কেমন হাস্যকর ভিডিওটা। 4-5 জন পুলিশ থেকে একজন আসামি পালিয়ে যায়, ওনারা দৌড়ায়, মনে হয় চোর পুলিশ খেলতেছে, অরিজিনাল চোর পুলিশ খেলতেছে। তো দৌড়াইতেছে, তো পেছনে কি করতেছে, পুলিশ দৌড়ায়, সে দৌড়ে দেয়ালের উপরে উঠে ওখান থেকে লাফ দেয়। পুরো ফুটেজটা এই যে মিডিয়ায় এসেছে, আমার থেকে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে যে সারা জীবন শুনছি মানুষ চোর পুলিশ খেলে, এটা তো দেখি বাস্তবেই চোর পুলিশ খেলে। এই কথাটা কেন বললাম শুনেন, যে দুনিয়ার মানুষ প্রশাসনের হাত থেকে পালানোর সুযোগ আছে। গেটে দারোয়ান থাকার পরেও দারোয়ানকে যদি কিছু শুকাই দেয়, এখন তো নতুন আবার বেরিয়েছে না, কিছু করেছে শয়তানের বিশ্বাস। দারোয়ান আমাকে একটা পান খাওয়াই দিছে, একটা বিড়ি ধরাই দিছে, বলে ওই গ্রামে দারোয়ান মামা ঘুমিয়ে গেছে, তার স্বেচ্ছা কোনো কাজ করে না, গেট থেকে পালানোর সুযোগ আছে। আল্লাহ বলে আমি এমন দুইজন পাহারাদার তোমার উপরে নিযুক্ত করলাম, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, এমন দুইজন সম্মানিত ফেরেশতাকে নিযুক্ত করলাম, তাদেরকে শয়তানের নিঃশ্বাস দিয়েও ঘুম পাড়ানোর সুযোগ আছে। বলে ঘুষ খাওয়ানোর সুযোগ নাই। বেগানা নারীর দিকে একটা মারের জন্য তাকাইছো, কেউ দেখা নাই, কাউ সানগ্লাস পরা, সানগ্লাসের ঢাকা দিয়ে তাকাইছো, কালো হেলমেট পরা, আমার হেলমেটের গ্লাসটা কালো, ভিতর থেকে তাকাইলে বাহির দেখা যায়, কিন্তু বাহির থেকে তাকাইলে ভিতরে চেহারা দেখা যায়। প্রচন্ড রোদ পড়লে তখন আবার ভিতর থেকে দেখা যায়, এছাড়া স্বাভাবিক ভাবে দেখা যায়। বলে কালো হেলমেটের গ্লাস, কালো সানগ্লাস, ভিতর থেকে তাকাইলে গাড়ির গ্লাস কালো আছে না নাই? বলে দেখতেছো বাহিরে, বাহিরের লোকগুলো তোমার দেখে না। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর। মানুষ, তুমি মনে করেছো কালো গ্লাস দিয়ে নিজেকে ঢেকে রেখেছো, তুমি মানুষকে দেখো, মানুষ তোমাকে দেখে না। কিন্তু এই কথা ভুলে যেও না, ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমার চোখের প্রত্যেকটা খেয়ানত সম্পর্কে আল্লাহ জানে। কথা বল, প্রত্যেকটা চোখের খেয়ানত আল্লাহ জানেন। ওমা তুখফিস সুদুর, তোমার দিলের গোপন লুকায়িত সন্তানগুলোও কি জানেন। কথা বল, রাগ করলেন আপনারা, ঘুমাই দিয়েছেন, স্তব্ধ লাগিয়ে গেছেন কেন আপনারা? আল্লাহ নাম বলতে কি ভয় লাগে? বলেন কে জানে দিলের খবর? আওয়াজ দিয়ে বলেন কে জানে? এমন একটা মুহূর্ত বান্দা অতিক্রম করার ক্ষমতা নাই, এমন একটা সময় পার করার সুযোগ নাই যেই সময়টা বান্দা আল্লাহকে ফাঁকি দিতে পারে। দুনিয়ার সিসি ক্যামেরা থেকে নিজেকে আড়াল করার জন্য মুখে মাস্ক লাগায়, মুখে মুখোশ পরে। আল্লাহ বলেন যত মুখোশ পরো, যত মাস্ক লাগাও, 7 সমুদ্র 13 নদী পার হয়ে একদম সমুদ্রের গভীর অতল গভীর বনে গেল, আমি আল্লাহর চোখ থেকে ফাঁকি দেওয়ার সুযোগ কথা নাই নাই নাই। তাহলে তুমি
তোমার নিজের যৌবন, নিজের মাল দিয়ে তুমি কনসার্টের আয়োজন করো, নিজের জানমাল খরচ করে অশ্লীলতার দাওয়াত মানুষকে দাও, বলে যেই স্কুলে যত বেশি অশ্লীলতা ওই স্কুলে তত বেশি শিক্ষার্থী নাকি আসে, বলে নাউজুবিল্লাহ। কয় যেই স্কুলে যত পারফরম্যান্স ভালো, আমার পাশে এক স্কুল আছে, আপনারা অনেকে চিনবেন, নাম বললাম না, গত কিছুদিন আগে ওখানে অনুষ্ঠান হয়েছে, নাম দিতে মনে যাচ্ছে না, পরিমণি একজন আছে না, হ্যাঁ, বারবার বলে তো এটা থাকবে তো অসম্মান হবে, এর থেকে বেশি যদি কিছু থাকে তা বলতে হবে। এমন একজন নর্তকী এনেছে একজন আইডিয়াল ক্যাডেট স্কুলের মধ্যে প্রধান অতিথি হিসেবে। আপনি চিন্তা করেন, তার মানে তাদের উদ্দেশ্য কি? এই মেয়েটা যেমন নিজের চরিত্রহীন আর দুশ্চরিত্রা একজন বলবো নাই বললাম, এবং তাকে মানুষের সামনে আমাদের কোমলমতি শিশুদের সামনে প্রেজেন্টেশনের মাধ্যমে কি বুঝিয়ে দিতে পারছে না। বাচ্চাদেরকে তো যা শিখাবেন তাই শিখবে, কথা আমরা তো স্কুলে পাঠিয়েছি বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, তার সচ্চরিত্রবান আদর্শবান বানানোর জন্য। আপনি একজন নর্তকীকে আনেন, পেশাদার নর্তকী, ঘোষণা দেওয়া নর্তকী, মানে এক কথায় বলতে হবে জনগণের সম্পদ, যে যায় সেই পায়, কেউ ফেরে না খালি হাতে, বাকিটা বললাম না। তো কাউকে সে নিরাশ করে না, হতাশ করে না, এমন একজন খাটের পারফরম্যান্স কারীকে যে স্কুলের প্রধান মেহমান বানানো হয়, অতিথি বানানো হয়, 2 লাখ 3 লাখ টাকা তাকে ফি দেওয়া হয়। এবার বলেন ওই স্কুলের শিক্ষার্থীদের কি আদর্শবান চরিত্র বানানোর পরিকল্পনা নাকি আদর্শহীন চরিত্রহীন বানানোর পরিকল্পনা নিয়েছে? কথা বলেন ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, স্কুল প্রতিষ্ঠাতা যারা আছেন, হাত দিয়ে বলি, আপনার গান বাদ্য ছাড়া স্বাভাবিকভাবে যে গান বাদ্য তো পরিষ্কার হারাম, এছাড়াও বাচ্চাদের ক্রিয়া অনুষ্ঠান করা যায়, যাইতে যায় না? ক্রিয়া অনুষ্ঠান করেন, বক্তৃতা আবৃত্তি করেন, কত ধরনের বাচ্চাদের তাদের ভিতরে যে প্রতিভাগুলো প্রকাশ করার মাধ্যম আছে না নাই? এখন ছোট বাচ্চা ফজরের সময় আল্লাহি আল্লাহ শপথ করে বলতেছি, মিথ্যা বলতেছি না, আমি অফিস রুমে বসা ক্যামেরায় দেখি বাচ্চারা ছোট 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 এই যে 8-10 বছরের বাচ্চাগুলো ফজরের সময় কুয়াশা কাটিনায় দৌড়ে দিচ্ছে আর ওই যে গান গাইতেছে, জানো মনে নাই চলে গেছে, মানে তারা সব বুঝতে একজনকে মানা করে যে এক আকাশের তারা তুই একা গুনিস না। কেমন পাগল হইলে আকাশের তারা গুনে? আমরা বলি না, গ্রামের মানুষ বলে না যে পাগলের সুখ মনে মানে আকাশের, তার মানে বোঝা গেল একটা প্রকৃত রেজিস্টার পাগল। সে এই গান গাচ্ছে স্কুলের বাচ্চাগুলো সকালবেলা ড্রেস পরা হাঁটতেছে আর সুক্তিতে সাথে সাথে তালে তালে গাইতেছে। প্রিয় ভাইরা, প্রিয় অভিভাবক বৃন্দ, একটু হুঁশে আসেন। এখনো কি আমাদের হুঁশ আসবে না? কবে আসবে? আপনার জান, আপনার মাল, এটা আপনার কাছে আমানত, এগুলোর মালিক আপনি না, বিশ্বাস করেন, এগুলোর মালিক আপনি, আমি নই, এগুলো একমাত্র মালিকানা কার? আল্লাহ। এই আমানত চন্দে রোজে নজদে মা তার হাকিকত মালিকে হর শে খুদা ইসবাহা در نظر ما پردے در حقیقت فاعل ہر شے خدا। দুনিয়ার মানুষ তোমার কাছে জান আছে, তোমার কাছে সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তোমার সন্তান দান করছে। এখন বলো আমার সন্তান, আমি কি দিন শিখাবো না বদ্দিন শিখাবো, কোরআন শিখাবো না গান শিখাবো? এটা একমাত্র আমার অধিকার। দেখুন না না, এই অধিকার আল্লাহ তোমার দেয় নাই, এই সন্তান আল্লাহ তোমার কাছে আমানত রেখেছেন। কথা ঠিক জানেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। তুমি এবার গান ভাসিয়ে দিলা স্রোতে, সন্তানকে পারফরম্যান্সের জন্য স্টেজ উঠাই দিলা, একটু কি লজ্জা লাগে না তোমার? যাই হোক, বলতেছিলাম আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ নিজে বলেন আমি ক্রেতা, আসো নাকি কেউ বিক্রেতা? আমার কাছে বেচবে, কি বিক্রি করবে? আমি কি কিনবো? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি ইমানদারদের থেকে তাদের জানগুলো কিনতে চাই, ইমানদারদের থেকে তাদের মালগুলো কিনতে চাই, বিনিময়ে আমি তাকে কি দেব? বিআন্না লাহুমুল জান্নাহ, আমি খুশি হয়ে ওই জান্নাত মালের মধ্যে আমি ইমানদারকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ, আমি জান্নাত দিয়ে দেব। অথচ আমাদের কাছে জান্নাতের মূল্য এখন নাই। আল্লাহ নবী বলেন জান্নাত কি জান্নাতের নিয়ামত কেমন?
বুখারীর বর্ণনায় এসেছে মালা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত, এমন নিয়ামত দিয়ে আল্লাহ জান্নাতকে সাজিয়েছেন যেটা কোনো চোখ কোনোদিন দেখে নাই, যেটা কোনোদিন কোনো কান বর্ণনা শুনে শেষ করতে পারবে না। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, একজন মানুষ ধীরে ধীরে কল্পনা করেও জান্নাতের নিয়ামতকে কল্পনা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কল্পনা করতে পারবে না কেমন নিয়ামত আছে। আহা, মানুষ সামান্য সময়ের ফুর্তি আমাদের জন্য, আরে দুনিয়ার নর্তকীরা কি আছে, দুনিয়ার ডান্সাররা কতটুকুই বা দাম দিতে পারে। আল্লাহ পাক আমার আপনার জন্য জান্নাতে যে গৌর জ্ঞানের নিয়ামত রেখেছেন, আপনি জান্নাতের প্রাসাদের মধ্যে, বাগানের মধ্যে জান্নাতের মেহমান, এই জান্নাত আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি মহানায়কের মতো বসে থাকবেন, গেলমানরা দলে দলে সারাবান বাহুলা নিয়ে আসবে, আপনি মদের পেয়ালায় চুম্বন করবেন, চুমুক দিবেন, পেয়ালাকে পেয়ালা, মনকে মন খেয়ে ফেলবেন। জান্নাতের নাজ নিয়ামত আপনার সামনে এমন ভাবে উত্থাপন করা হবে, জান্নাতের হুরদের এমন ডান্স আল্লাহ আপনাকে দেখাবেন যেটা কোনোদিন আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। অল্প সময়ের জন্য আমাকে আপনাকে আল্লাহ বলছে একটু থামো, একটু ওয়েট করো, অল্প সময় পরেই তো নিয়ামত শুরু হয়ে যাবে। বলে জান্নাতের যে গাছগুলো আছে, দুনিয়ার মানুষ কত অত্যাধুনিক মিউজিশিয়ান আছে, সব মিউজিশিয়ানের মিউজিক যেখানে শেষ। এমন কিছু মিউজিক আছে যেগুলো বাজানোর পরে আপনি পাক্কা মুমিন ইমানদার এরপর শরীরের মধ্যে শিহরণ দেয়, আছে না? এমন কিছু সুর আছে, এমন কিছু জোর আছে যেগুলো শুনলে আপনি পাক্কা নামাজে, কিন্তু শরীরের মধ্যে কি একটা ভাব চলে আসে, আসে আসে। এটা স্বাভাবিক আসবে, এটা আসে আপনার জন্য খারাপ না, আপনি যদি তাহলে খারাপ না বসিয়ে দেন। বলে একজন জান্নাতি তার জান্নাতের সিংহাসনে বসে থাকবে, জান্নাতের গাছগুলো একটার সাথে আরেকটার পাতাগুলো টাচ করবে, এই পাতাগুলো দুলতে থাকবে, মৃদু হাওয়া আল্লাহ দিয়ে দিবেন। বলে এই জান্নাতের গাছগুলো একটার পাতা আরেকটার সাথে লেগে লেগে এমন এক স্মৃতিমধুর, এমন এক মিউজিক শুরু হবে, ওই মিউজিকের তালে তালে জান্নাতের হুর গেলমানগুলো, জান্নাতের সুন্দরী সুন্দরী রমণীগুলো ওই ইমানদারকে, জান্নাতীওয়ালাকে, জান্নাতের মালিককে আল্লাহ পাক তার খুশির জন্য, তার মনোরঞ্জনের জন্য ওই হুরগুলো তাকে ডান্স করে করে দেখাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় যে খাইলেন ডান্স দেখেন, ওর ভিতরে পায়খানা দিয়ে ভরা, আছে না নাই? ও মাসের মধ্যে 15 দিন অসুস্থ থাকে, ও দাঁত না মাজলে মুখের থেকে দুর্গন্ধ আসে। দুনিয়ার সবচেয়ে সুন্দরী মানুষগুলাও, সবচেয়ে সুন্দর মিস ওয়ার্ল্ড, বিশ্বের এক নম্বর সুন্দরী, বলে তো একদিন ঘুমের থেকে দাঁত না মাজলে কি জ্ঞান হয়ে যাবে? কথা নয়, আমি কি ভুল বলতেছি এগুলো? বলে দুনিয়ার যত সুন্দরী হোক, যত উন্নত মানের আবাসন ব্যবস্থা হোক, যত ভালো মানের পরিবেশে থাকুক, যত সোসাইটি উন্নত হোক, একটা দিন যদি তার টয়লেট ঠিক মতন না হয়, পেটের মধ্যে যদি গ্যাস জমে, পরের দিন যদি একটা গ্যাস যদি থাকতে পারে, আশেপাশের 2-4 কিলোমিটারের লোকজন অসুস্থ হয়ে যাবে দুর্গন্ধে। কথা বল, এই হচ্ছে আমাদের দুনিয়ার সুন্দরী, এরাই হচ্ছে দুনিয়ার সুন্দরী, যার জন্য ভাই ভাইয়ের মেরে ফেলতেছে, বন্ধু বন্ধুকে মেরে ফেলতেছে। দেখছেন না কিছুদিন আগে পরকীয়া প্রেমিক ত্রিভুজপ্রেম নাকি এটাকে নাম দিয়েছে মিডিয়া, ত্রিভুজপ্রেম, অর্থাৎ এক বেটি দুই বেটা। এটা মিলা কি করছে, এখন বন্ধু বন্ধুরে মাইরা এরপরে কয়টা টুকরা করছে মনে নাই, টুকরা করে ড্রাম ভরে আদালত প্রাঙ্গণে রাখছে, মনে আছে আপনাদের? অনেকে হয়তো দেখছেন। ওই অবস্থায় তার কাইটা টুকরা করে রাখা, ওই রাতে পরকীয়া প্রেমিকের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে। বলে দুনিয়ার এই দুর্গন্ধযুক্ত মানুষগুলোর পিছনে তোমার দামি জানকারে তুমি দিয়া দিলা, তোমার দামি দামি মালগুলো তুমি খরচ করলা। আল্লাহ বলেন জান্নাতে তোমার জন্য এমন সুন্দরী সুন্দরী রমণীগুলো রেখেছি, জানো নাকি ওই সুন্দরী রমণীরা এই আটলান্টিক মহাসাগরের মধ্যে তাদের মুখের একটু লালা, একটু থুথু যদি নিক্ষেপ করে, আটলান্টিক মহাসমুদ্রের পানিগুলো মিষ্টি হয়ে যাবে, মধুর চাইতেও বেশি সুঘ্রাণে সুবাসিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জানা নাকি শুধু যদি আমি এই পৃথিবীটাকে আলোকিত করি, অথচ জান্নাতের একজন রমণী তার পরিহিত পোশাকের একটা কোণা যদি দুনিয়ার সামনে একবার আত্মপ্রকাশ ঘটায়, এই দুনিয়ার সূর্যের আলো, চন্দ্রের আলো ওই জান্নাতি রমণীর আঁচলের আলো চাইতে নিচু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত আপনার জন্য অপেক্ষা করতেছে যুবক, এই যার জন্য তুমি গলায় দড়ি দেওয়ার প্ল্যান করছো, এবং নিকৃষ্ট এবং পোষা গান্দা হাসি জিনিসের জন্য
নিজের ভবিষ্যৎ আখিরাতের চিরস্থায়ী নিয়ামতকে ধ্বংস করিও না। একজন যুবতী অনেক সুন্দরী, বলে সুন্দরের একটা সময় লিমিটেশন আছে না, যৌবনে ভাটা পড়ে যাবে, চামড়াগুলো কুঁচকে যাবে, চেহারা সৌন্দর্যগুলো নষ্ট হয়ে যাবে, আর তার যৌবনের দাম থাকবে না। কিন্তু জান্নাতি রমণীগুলো এমন হবে যার সৌন্দর্যের কোনো শেষ নাই, যার সাথে সময় কাটাতে গিয়ে কি বলবো, এখানে ছোট বড় সবাই মিলে আছে তো এগুলো সব কথা বলা যাচ্ছে না। জান্নাতের নিয়ামত আল্লাহু আকবার এমন রেখেছে, দুনিয়ায় তো মানুষের এই সঙ্গীতের সাথে সময় বানানোর জন্য কবিতা কারবার থেকে শুরু করে কত কিছুর এক বিজ্ঞাপন হয় একটু সঙ্গীতকে বেশি সময় দেওয়ার জন্য। আল্লাহ জান্নাতে যে নিয়ামত আল্লাহ রেখেছেন, এক এক সঙ্গীতের সাথে শত শত বছর কেটে যাবে, কেউ পাবে না। এই নিয়ামত আল্লাহ রাখছেন। জান্নাত চাই কি চাই না আমরা? কথা চাই কি চাই না? এই জান্নাতটি কি আল্লাহর জন্য দিব না দুনিয়ার মানুষের জন্য? আল্লাহ আল্লাহ কিনতে চায়, কে কে বিক্রি করতে চায় একটু হাত উঠিয়ে দেখান তো। আল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ ক্রেতা, তো চিন্তা করতে পারেন কার কাছে বিক্রি করতেছেন? বাদশা হারুনের রশিদের দরবারে আসছে, মিষ্টি পানি নিয়ে, সময় শেষ, বেশি লম্বা করবো না। একজন আসছে হাদিয়া নিয়ে আসছে, হ্যাঁ, এক মটকা পানি নিয়ে আসছে। তো পানি আনার পরে বলছে, বাদশা আপনার জন্য অত্যন্ত সুমিষ্ট মিষ্টি পানি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছে, আমি বই অনেক দূর থেকে লম্বা সফর করে এসেছি। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বলতেছি। এই লম্বা সময় সফর করে আসার কারণে সে বাড়ি থেকে ওই মটকায় করে পানি দিতে, পানিটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে চরম দুর্গন্ধ শুরু হয়েছে। মটকা আটকানো হয়ে গেলে সে টের পায় না। তো রাজদরবারে যখন দিয়েছে, তো দেওয়ার পরে যখন ওই মটকার ঢাকনা সরাইছে, দেখে এমন উদ্ভট এক গন্ধ শুরু হয়েছে, রাজদরবারে সবাই অস্থির হয়ে গেল, কি করে না করে কি নিয়ে আসে। বাদশা বলেন, এই লোক আমার জন্য খুশি হয়ে হাদিয়া নিয়ে আসছে, ওরে রাষ্ট্রীয় কোষাগার থেকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। এখন আশেপাশে যারা উজির সেনাপতি যারা আছে বলে, বাদশা ওরে তো নাই বলার দরকার, ওদের শেষের কি আছে, আপনার জন্য পোষা পানি নিয়ে আসছে, আপনারা হাদিয়া দিবেন। বলে যে তুমি এই 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে আমার ভূখণ্ড সোজা ত্যাগ করবা, ডানে বামে পিছনে কোথাও তাকাবে না, সোজা চলে যাবে, পিছনের দিকে দাঁড়াবে না। ওই লোক বেরিয়ে চলে গেছে। এবার বাদশা হারুন রশিদ বলে, জানো নাকি এই মানুষটাকে আমি কেন উপহার দিলাম? বলে এই মানুষটা তার এলাকার পানিগুলো লবণাক্ত পানি, কোথাও কোনো মিষ্টি পানি নাই, যেই পানি মুখে দেয় সেইটাই লবণ। একদিন বৃষ্টি হয়েছে, অল্প কিছু পানি তার মুখে নিয়েছে, দেখে অনেক মিষ্টি পানি, সে ভেবেছে তার এলাকায় যে এরকমের নোনা পানি, আমার এলাকায় হয়তো এরকম লবণযুক্ত পানি, এজন্য আমার খুশি হাতিয়ে দিতে আসছে। লম্বা জার্নির কারণে তার পানি নষ্ট হয়ে গেছে, তার ভিতরের চিন্তা ভাবনা কি ছিল? ভালো ছিল, যার কারণে আমি তাকে বিনিময়ে উত্তম হাদিয়া দিয়ে দিয়েছি। বলে এরপরে কি হয়েছে? কেন পিছনের দিকে তাকাইতে নিষেধ করলেন? বলে এই জন্য পিছনের দিকে তাকাইতে নিষেধ করেছি, কারণ হচ্ছে সে যদি দাসলা নদী থেকে ফুরাত নদী থেকে, ওই দাসলা নদী ফুরাত নদীর পানি এত সুমিষ্ট, ওই পানির সাগর বা সমুদ্র নদী আমার এলাকায় আছে, অথচ সে আমার জন্য এক মটকা পানি নিয়ে আসছে, এখান থেকে পানি মুখে দিলে সে লজ্জা পাবে। বুঝেন না? আমার এলাকায় মিষ্টি পানির অভাব নাই, সে এক চিলা পানি নিয়ে আসছে, তাও আবার দুর্গন্ধ। এখন সে যদি এই মিষ্টি পানি মুখে দেয় তখন তার লজ্জা লাগবে না? হ্যাঁ, কি করলাম, বাচ্চার এখানে নদী ভর্তি পানি আর আমি এক মটকা পানি এনে বাচ্চার উপকার করছি। তো ক্রেতা যদি বাদশা হয় তাহলে বিক্রেতার লাভ আছে না নাই? কথা আছে না নাই? আল্লাহ ক্রেতা, আমরা বিক্রেতা। আল্লাহ আমাদের যে জানটা দিয়েছেন না, যিনি ক্রেতা তিনি দিয়েছেন। কথা কন, কে দিয়েছে? মাল কে দিয়েছে? আপনি দুনিয়াতে আসার সময় খালি হাতে এসেছিলেন। তো যাই হোক, যিনি দিয়েছেন তিনি আবার চাচ্ছেন বিনিময়ে এর চেয়ে বড় পুরস্কার দিবেন। এই পুরস্কার নেওয়ার জন্য রাজি আছেন না? আল্লাহ পাক সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজির, বিজয়ের মাস ডিসেম্বর, ৭১-এর মুক্তিযুদ্ধের মাস ছিল, একদম লাস্ট পর্যায়ে ৯ মাস মাত্র এই যুদ্ধের পর এই ডিসেম্বর এসেছে। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আমার 2 বছর পার হয়ে 3 বছর চলতেছে। 2022 অক্টোবরে সম্ভবত, 22 অক্টোবর, 23 অক্টোবর আমি আপনাদের এখানে জয়েন করেছি। তো 2 বছর পার হয়ে আলহামদুলিল্লাহ 3য় বছরে পদার্পণ। আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতা, ওয়াজ, নসিহত, বয়ান পেশ করছি।
আমি চেষ্টা করি প্রতিটা জুমায় আলোচনা করার এভাবে, যাতে করে আপনাদের উপকার হয়, আপনাদের ফায়দা হয়। গতানুগতিক তো অনেক কিচ্ছা কাহিনী বলা যায়। খেয়াল করে দেখেন, আমার বয়ানের মধ্যে ঘটনা খুব কম। আমি শুধু কোরআন এবং হাদিসের কথাগুলো আপনাদের সামনে পৌঁছানোর চেষ্টা করি। কারণ কিচ্ছা বলে লম্বা সময় কিচ্ছা বলা যাবে, আপনারা হয়তো টের পায় মাঝে মাঝে তেলাওয়াত করতে আমার গলায় এখন খুব খারাপ লাগে। চাইলে কিচ্ছা কাহিনী বলে কান্দাইয়া হাসাইয়া এলোমেলো করা যায়, কিন্তু আমার উদ্দেশ্য কি জানেন? জুমায় অল্প একটু সময় নিয়ে আসেন আপনার, তো দুই চারটা কথা যদি বাড়িতে নিয়ে যেতে পারেন, আপনার যদি পাঠেও হয়, আপনার জীবনে যদি পরিবর্তন ঘটে, এর দ্বারা লাভ আছে না? তো যাই হোক, আমি যে দীর্ঘদিন আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে 2 বছর পার হয়ে 3 বছরে পদার্পণ করেছি, আপনাদের কারো কোনো অভিযোগ আমার মধ্যে আছে কিনা? হ্যাঁ, আপনারা কি সন্তুষ্ট আছেন কিনা? আমাদের যে এই জুমার আলোচনাগুলো হয়, আমি আসলে কখনো কাউকে কটাক্ষ করে, কারো বিরুদ্ধে, কাউকে ছোট করা, হেয় করা, কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো ধরনের কোনো ওয়াজ করি না। কথাটা ঠিক না? এই জন্য আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই যে আমাদের আলোচনার মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকে, সেটা মন থেকে মাফ করে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর বিশেষ করে আমাদের ইমাম সাহেব দীর্ঘদিন যাবত আমার আগ থেকে আছেন এখানে। একবার মুসলিম পরিচালনা পর্ষদ কর্তৃপক্ষ যারা আছেন, তারাও সর্বোচ্চ চেষ্টা করেন